আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে নতুন মুরগির ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কি ভিডিওগুলো মিস করবেন না। তো এইগুলা যেগুলা ডিম আছে এখন বর্তমানে সবাই মুরগির ডিম ফোটানোর জন্য পাত্র দিতেছে। তো এগুলো আমরা অর্ডার পাইছি, এগুলা বিক্রি করা হয়ে গেছে। তো এই মুরগিটা আপনারা দেখছিলেন যে তো ২-৩ দিন আগে ১৮টা ডিম দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে ১৮টা ডিম দিয়ে মুরগির মনে করেন যে ঠিক মতে মুরগির ডিম তা দিতে পারে না এবং কি ২টা ডিম আসলে বাইরে থাকে। তো এই কারণে করলাম কি জানেন, আমরা মনে করেন যে ২টা ডিম কমায় দিছি। ২টা ডিম কমায় দিছি কারণ ওই সবগুলা ডিম তা না দিতে পারলে আসলে মুরগির ডিম ফোটার সম্ভাবনা বেশি থাকবো কম এবং কি পচার সম্ভাবনা থাকবো। কারণ এই গরমে মনে করেন যে মুরগির ডিম টিকবো না। তো এই কারণে ২টা কমায় দিছি, ১৬টা ডিম দিয়ে দিছি। তো এটার আপডেট আপনাদের আমি জানাই দিলাম। তো আমাদের এইখানেও মনে হয় একটা মুরগির ডিম দেওয়ার কথা। এটা কিন্তু নতুন ডিম দিতেছে। এটা অস্থির একটা জায়গা এনে বানাই দিছে। এটা আরো মাই মনে করেন যে জায়গাটা সিলেক্ট করে দিয়েছে মুরগির জন্য। শুধু মুরগি এখানে থেকে ডিম টিম পারবো। আর এখানে ডিম থাকলে কিন্তু অনেকটা সেফ থাকে আর কি মুরগির। সবচেয়ে বেশি ভালো হয় আর কি। তা আমরা এই জায়গায় মনে করেন যে প্রায় ২ থেকে ৩টা মুরগি ডিম পারে। আর ওই কুইসা মুরগিটাও কিন্তু ভালোই ডিম পারছিল, আপনারা অবশ্যই দেখছেন। আর বাইরে যে ৯টা বাচ্চাই আছে। তো একটার মনে হয় চাউল আটকেছিল। আপনারা সবসময় খুদ খাওয়ানোর চেষ্টা করবেন। খুদ খাওয়ালে সবচেয়ে মুরগির ডিম মুরগির মনে করেন বাচ্চা ভালো হয়। এই যে এই যে তোর দেশি মুরগি নতুন নতুন যে হইতাছে। আর এগুলা মানে পরবর্তীতে আর কি ডিম পারবো। যদি ৪-৫টা করে ডিম থাকে ১৪-১৫টা থেকে। আর এই মুরগিটার একটা কাহিনী আছে আমাদের এই যে ডিম দেওয়া এই যে বাচ্চা মুরগির, ওটা হলো বেশি কিন্তু দূরে যায় না। আর এই মুরগটা ইদানিং কিন্তু একটা জিনিস খারাপ দেখতেছি যে মুরগটা আসলে বাড়ির পশ্চিমে চলে যায়। এটা এইখানে থাকবো আর কি। মনে করেন যে আমাদের বেড়াটা দেন কি করছে, ভাঙ্গে এটা করে হাল দিচ্ছে। মুরগটা অনেক বড় হয়ে গেছে আর এটা বিক্রি করলে ৫ থেকে ৬০০ টাকা বিক্রি করে দেবো। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব গেলে ডিম পারলে আমাদের একটু আগাবো আর কি। আর এইখান থেকে প্রায় ভালোই সেনা আছে মুরগি, এখানে বেশিরভাগ সময় থাকে। আর আজকে অনেক বেশি রোদ উঠছে, একটু পরে মনে করেন যে এই রোদের মধ্যে কাজ কাম করার জন্য একটা ঝামেলা হয়ে যায় আর কি। আর যত সম্ভব যে মুরগিগুলারে দেখে শুনে রাখা মানে ঠিক হবো। আর এটা এখন পশ্চিমে যায়, পশ্চিমে গেলে তো আমরা শিয়ালের অভাব নাই। শিয়াল মনে করেন যদি ১ বা ২টা আওয়াজ দেয় তাদের মনে করেন যে অবস্থা খারাপ। এরকম ৪টা ডেকি আছে আমাদের, মুরগি আছে ৪টা, ওই ৪টার মতন একটা আপনার শিয়ালে খায় হাল দিচ্ছে। ওটা আপনাদের আমি আগেও দেখাইছি। মুরগিটা কালার আসলে মুরগি বড় হইলে ওই মুরগি খায় আসলে শান্তি নাই। তো বড় মুরগি অনেকে আছে যারা অবশ্য আপনারা জানেন যে যে মুরগি খায় হ্যাঁ একটু শান্তি পাওয়া যায় না। কানা মুরগিটা মনে করেন যে কিছুদিন ডিম পারবে অনেকে মনে কুইসা হওয়ার সম্ভাবনাটা আছে। এই জায়গাতে একটা জিনিস ভালো হয় যে বেদি টেদি আইতে পারে না আর কি। আপনার চিলড্রেন আইলেও মনে করেন যে মুরগির বাচ্চা নিতে পারে না। সবসময় এই মুরগির পিছে ২-৩টা করে মুরগি সবসময় সাথে থাকে। ও আচ্ছা, খালি দেখে যে ঠিকঠাক মতো আমি আছি। আমি থাকলে তো মনে করেন যে খাবারটা ঠিক মতো পায়। খারাপ। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তী ওই দিলে সারাই দাও ঠুকরা ঠুকরি করে একবার ইয়ে হলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।